সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুজাফফর আহমেদ ভবনে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি। এদিন শহীদদের স্মরণ করেছেন তিনি। একই সাথে সিবিআই কাকে ভয় পেয়ে তদন্ত স্বচ্ছ করছেন সেই প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আতাত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সিবিআই দ্বারা তদন্ত করার পর কেন অপরাধীরা ছাড় পাচ্ছে না, পেছনে কে রয়েছে, প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম। 2004-এ পার্লামেন্টের ভোটার লিস্ট প্রেসিডেন্ট সিপিআইএমকে উৎখাত করবার জন্য কেন্দ্রের মদত নিয়ে এবারেও বাঙালির সঙ্গে একই সাথে ভাওতাবাজি করছে বাংলার বর্তমান মহিলা মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করেন তিনি। রাজ্যকে বাঁচাতে হলে সিপিআইএমের উচিত মানুষকে ঐক্যবদ্ধ করা, এমনটাই দাবি তুলেছেন মোহাম্মদ সেলিম। ফেব্রুয়ারি নানান কারণে এলাহাবাদ এখন প্রয়াগরাজ বলে সম্বোধন করা হয়, শিরোনামে আসে। আজকের দিনেই এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে, যেটা পরে চন্দ্রশেখর আজাদ এর নামে নামাঙ্কিত হয়েছে, সেখানে মুখবিরের কাছ থেকে খবর পেয়ে ইংরেজ পুলিশ স্বাধীনতা সংগ্রামী তাকে তার শরীরকে ছিন্ন ভিন্ন করেছিল গুলি চালিয়ে। তো আজকে চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস, তাকে স্মরণ করছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এরা যে দেশের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, যে পথেই হোক দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, তার স্বপ্ন আজও অধরা। তার স্বপ্ন ভাবেননি যে ইংরেজ চলে যাওয়ার পরে গোটা দেশে এমন রাজত্ব হবে যেখানে লুটেরারা মানুষের ধন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, জমি, এমনকি পানীয় জল, নিঃশ্বাস নেওয়ার মুক্ত বাতাস, কথা বলার অধিকার, হক চাওয়ার, ন্যায় পাওয়ার অধিকার, এমনকি শান্তিতে ধর্ম পালন করবে সে অধিকারও তারা কেড়ে নেবে। সেজন্য আবার আমাদের শপথ নিতে হয় যে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত, ঐক্যবদ্ধ ভারত, এখানে শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, আর মানুষ তার জীবন জীবিকার সমস্যার সমাধান করবে, নিজের মতো করে প্রয়াস চালাবে। সরকার সেখানে ফেসিলিটেটর হবে, কিন্তু তার বদলে সরকার সেগুলো কেড়ে নিচ্ছে। আমি আরেকবার, তো ফেব্রুয়ারি মাস বাজেটের মাস হয়, সেখানে অর্থনৈতিক বিষয়গুলো বেশি আলোচনা হয় রাজ্যে বা দেশে। তো আমরা দেখলাম এমন হিড়িক তোলার চেষ্টা করা হলো যে লোকে সব তার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ট্যাক্স, আমদানি রপ্তানি, আয় ব্যয়, খরচ, সংসারের হোক, পরিবারের হোক, ব্যক্তিগত হোক, দেশের হোক, সেসব ভুলে গিয়ে যুযুদান শিবিরে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের রাজ্যের শাসক, দেশের শাসক, তারা সেই বাতাবরণ তৈরি করছেন, একে অপরকে সাপ্লিমেন্ট করছেন, কমপ্লিমেন্ট করছেন। আগে আমরা বলতাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি, বাইনারি তৈরি করার জন্য। এখন হচ্ছে পরিপূরক রাজনীতি, কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করছেন। এবং তার প্রভাব আমরা অ্যাডমিনিস্ট্রেশনেও দেখছি, এমনকি তদন্তেও দেখছি, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কীভাবে ব্যবহার করা হচ্ছে দেখা গেল। এত বিজ্ঞাপন, এত হইচই, অথচ তাকে এখন বলা হচ্ছে জনৈক। ভালো, এত সাধারণে নেমে এসছে, কিন্তু সিবিআইয়ের ভয় কিসের, কাকে ভয়? এতদিন ধরে তদন্ত করার পরে তার পরিচয় জানা গেল না। যেমন রাজ্যের পুলিশ বলছে গাড়ি ধরা পড়ার পরেও তার মালিকের হদিশ পাওয়া যাচ্ছিল না। আজকাল তো ওই আসানসোলের ঘটনায় স্মার্ট কার্ড থাকে, রেজিস্ট্রেশন, সঙ্গে সঙ্গে ঠিকুজি পাওয়া যায়। তারপর তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। পরদিন থেকে বলছে এখন আমরা গরু খোঁজার মতো খুঁজছি। এইটা যখন কখন হয়? যখন অপরাধীর সঙ্গে তদন্তকারী যোগসাজশ থাকে, স্বার্থ থাকে। শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি, কয়েক বছর ধরে বলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কাকুর গলার স্বর মেলানোতে 2 বছর লেগে গেল। সে বলছে আমার মালিককে কেউ ছুঁতে পারবে না,
তার মালিক কে জানে না কেউ। সুজয় কৃষ্ণ তো এমপ্লয়ি, খাতায় কলমে, লিপস অ্যান্ড বাউন্সের। যেমন অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী পার্লামেন্টে, তখন আমরা বলেছিলাম এই শেল কোম্পানিগুলোর কথা, লিপস অ্যান্ড বাউন্সের কথা, যেখানে এই ধরনের হাজারো কোম্পানি খুলে টাকা পাচার করা হচ্ছে, কালো টাকাকে সাদা করা হচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো সার্ভিস সেক্টরে কোনো কাজের বদলেই কিন্তু কোটি কোটি টাকার রিটার্ন, ইন্ডেন্ট আর ব্যাংক ব্যালেন্স দেখানো হচ্ছে। কোত্থেকে আসছে? এই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ, ইনস্টিটিউশনালাইজেশন অফ কারাপশন, এটা তার উদাহরণ। তো বিজেপি কখনোই, তার কেন্দ্রীয় এজেন্সি কখনোই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এখন তারা তো এই কাজ করে এসছে। যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে, যা তদন্ত করতে গিয়ে আজকে এই জায়গায় এসছে, তো ব্যাপক কেলেঙ্কারি তো মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে গিয়ে, তৃণমূল আরএসের কাছে গিয়ে তো এই ট্রেনিংটা নিয়ে এসছে। ব্যাপক কাণ্ডে বিজেপি এটা করেছে এবং তারপরে কোনো হদিশ পাওয়া যায়নি। 100 জন মানুষ খুন হয়েছেন, বারবার বলি আমরা, সাক্ষী, সাবুত, সাংবাদিক, অভিযোগকারী, অভিযুক্ত, অথচ রিয়েল ইস্যুটাকে বাইরে নিয়ে আসা হয়নি।